আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তৌহিদুল ইসলাম নীরব আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী ইজি কমার্স একাডেমির আরও একটি ক্লাসে। আজকে আমরা যে টপিকটি শিখব সেটি হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী। আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীর যে মোট মুনাফা নির্ণয় করার বিষয়টা আছে সেটা আমরা শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীর মোট মুনাফা নির্ণয় করা শিখব আজকে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের একটু বলে দিতে চাই বিশদ আয় বিবরণী আমাদের কি কাজে লাগে বা বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা কি করে থাকি। বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা একটি কারবারের বা ব্যবসায় প্রতিষ্ঠানের নিট মুনাফা অথবা নিট ক্ষতি নির্ণয় করে থাকি। নিট মুনাফা অথবা নিট ক্ষতি নির্ণয় করে থাকি বিশদ আয় বিবরণীর মাধ্যমে। আমি আরও একটিবার রিপিট করছি, বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা একটা কারবারের বা ব্যবসায় প্রতিষ্ঠানের নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করে থাকি। প্রিয় শিক্ষার্থী, বিশদ আয় বিবরণীতে আমরা নিট মুনাফা নির্ণয় করি এবং নিট মুনাফার আগে আমরা মোট মুনাফা বের করি। আজকের এই ক্লাসে আমরা মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব এবং ধারাবাহিকভাবে আমরা নিট মুনাফাটা বের করা শিখব। আশা করছি আজকের এই ক্লাসটির পর আপনাদের মোট মুনাফা নির্ণয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, এরপরে তারিখ, এরপরে আমাদের ছক, বিবরণ, টাকা টাকা টাকা। সর্বপ্রথম আমরা দিয়েছি বিক্রয়। কিন্তু প্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র বিক্রয় দিলে হবে না, আমাদের কি লাগবে? নিট বিক্রয় লাগবে। কি লাগবে? নিট বিক্রয়। আমাদের প্রকৃত যে বিক্রয় সেটা আমাদের লাগবে, নিট বিক্রয়। আমরা এখানে নিট বিক্রয় নির্ণয় করা শিখব। আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনায় আসছি। তো প্রথমে আমরা দিয়েছি কি? বিক্রয়। মনে রাখবেন সুপ্রিয় শিক্ষার্থী, মোট মুনাফা বের করার ফরম্যাট হচ্ছে বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা প্রথমে দিয়েছি বিক্রয়, তারপরে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করবেন? প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, এই ক্রয়ের ক্ষেত্রেও নিট ক্রয় আসবে। এই ক্রয়টার ক্ষেত্রেও নিট ক্রয় আসবে। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বা নিট ক্রয়। এরপরে 7টা আইটেম আপনাদের মনে রাখতে হবে। ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি খরচ, নগর শুল্ক। ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি খরচ, নগর শুল্ক। এই 7টা আইটেম আপনাদের মনে রাখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়ের পরে। প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয়ের পরে আপনাদের 7টা আইটেম মনে রাখতে হবে। ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি খরচ, নগর শুল্ক। এই 7টা আইটেম আপনাদের মনে রাখতে হবে। এই 7টা আইটেম আসবে এখানে। এরপরে আমরা কি করব? বাদ সমাপনী মজুত পণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা আবার রিপিট করছি, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আমাদের আসবে প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে নিট ক্রয়। নিট ক্রয়ের পরে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের 7টা আইটেম আসবে। কয়টা আইটেম? 7টা আইটেম আসবে। 7টা আইটেম কি কি? ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি খরচ, নগর শুল্ক। ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি খরচ, নগর শুল্ক। এরপর আমরা কি করব? এখান থেকে বাদ সমাপনী মজুত পণ্য। এরপর এইভাবে আমাদের কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে। আমরা এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই পেয়ে যাব আমাদের মোট মুনাফা। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে পেয়ে যাব কি? মোট মুনাফা। আমাদের মোট মুনাফা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এখন একটু আলোচনা করা যাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে নিট বিক্রয় এবং নিট ক্রয় কিভাবে নির্ণয় করবেন আপনারা। নিট বিক্রয় এবং নিট ক্রয় আপনারা কিভাবে নির্ণয় করবেন? প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন। এই নিট বিক্রয় এবং নিট ক্রয় বের করাটা যেমন আপনাদের বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক তেমনি আর্থিক বিবরণী অধ্যায়ের ক নাম্বার প্রশ্নের মধ্যেও কিন্তু অহরহ দেখা যায় যে নিট বিক্রয় এবং নিট ক্রয় বের করতে বলে। তো আশা করছি যে আজকের এই ক্লাসটার পর আপনাদের নিট বিক্রয় এবং নিট ক্রয় নির্ণয় করতে আর কোনো সমস্যাই থাকবে না। আমরা আগে একটু দেখি নিট বিক্রয় কিভাবে নির্ণয় করব।
বিক্রয় থেকে বাদ দিব বিক্রয় ফেরত, তারপরে বাদ দিব বিক্রয় বাট্টা, তারপরে বাদ দিব বিক্রয় ভ্যাট, তারপরে এখান থেকে বাদ যাবে মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয় বাদ বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণ, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণ যোগ অলিখিত ক্রয় যোগ মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, পাঁচটা আইটেম এখান থেকে বাদ যাবে, বিক্রয় থেকে, এই বিক্রয় থেকে কি যাবে, পাঁচটা আইটেম বাদ যাবে। আইটেমগুলো কি কি? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, বিক্রয় ভ্যাট, মুনাফাবিহীন বিক্রয়, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণ, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণ। এই পাঁচটা আইটেম বাদ যাবে, পাঁচটা আইটেম বাদ যাবে এবং যোগ হবে দুইটা আইটেম, অলিখিত বিক্রয় এবং মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এই দুইটা আইটেম যদি থাকে অঙ্কের মধ্যে সেগুলো বিক্রয়ের সাথে যোগ হবে। ঠিক এইভাবেই আমরা কি করব, নিট বিক্রয়টা নির্ণয় করব। এখন কোন জিনিসটা কি এটা একটু জানাটা প্রয়োজন, তাই না? বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে আপনাদের, আপনি একটা পণ্য আপনি বিক্রি করেছেন, সেটা ফেরত দিয়ে দিয়েছে ক্রেতা, কি করছে সেটা আপনাকে রিটার্ন করে দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনাদের বিক্রয় ফেরত। একটা পণ্য আপনি বিক্রয় করেছেন, সেটা আপনার কাছে ফেরত চলে আসছে, যে ক্রয় করেছে অর্থাৎ ক্রেতা কি করছে, ফেরত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনার বিক্রয় ফেরত। এরপরে বাদ বিক্রয় বাট্টা, বাট্টা মানে আমরা সবাই জানি যে ছাড়টা দেওয়া হয়, যেই ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে কি, বাট্টা। ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় সেটা কি, বাট্টা। তো আপনি বিক্রয় করার সময় যে ছাড় দিয়েছেন সেটা হচ্ছে বাট্টা, এই বিক্রয় বাট্টাটাও কি যাবে, বিক্রয় থেকে বাদ যাবে। এরপরে বিক্রয়ের ভ্যাট, বিক্রয়ের ভ্যাট, বিক্রয়ের উপরে যে ভ্যাট আছে সেটাও কি যাবে, এখান থেকে বাদ যাবে, বিক্রয়ের উপর ভ্যাটটাও এখান থেকে বাদ যাবে। মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, আপনি যদি আপনার কেনা দামে পণ্য বিক্রি করেন, কেনা দামে কোনো পণ্য বিক্রি করেন, অর্থাৎ কোনো মুনাফা করছেন না, আপনি কি করছেন না, কোনো মুনাফা করছেন না এখান থেকে, তো সেটাকে কি বলা হয়, মুনাফাবিহীন বিক্রয় বা লাভ ছাড়া বিক্রয়। আমি আরেকটাবার রিপিট করছি, মুনাফাবিহীন বিক্রয়টা কি, আপনি কেনা দামে পণ্যটা বিক্রি করে দিলেন, কেনা দামে পণ্যটা বিক্রি করে দিলেন, আপনার কোনো আয় হলো না, আপনার কোনো কি হলো না, আয় হলো না। আপনি কেনা দামে পণ্যটা বিক্রি করে দিলেন কিন্তু আপনার কোনো কি হলো না, আয় হলো না। তো যে বিক্রয় থেকে আপনার মুনাফাই না হবে, আয় না হবে, সেটাকে বিক্রয় হিসেবে ধরা যাবে না। যেটা থেকে আপনার কোনো মুনাফা না হবে, প্রফিট না হবে, আয় না হবে, ঠিক আছে, সেটাকে কি ধরা যাবে না, বিক্রয় ধরা যাবে না। তো মুনাফাবিহীন বিক্রয়টা কি, মুনাফাবিহীন বিক্রয় বা লাভ ছাড়া বিক্রয় বা কেনা দামে যে পণ্যটা বিক্রি করে দেওয়া হয় ওটাকে বলা হয় মুনাফাবিহীন বিক্রয়। যেহেতু এখান থেকে কোনো আয় হচ্ছে না, সেজন্য এটাকে আমরা কি করবো না, বিক্রয় হিসেবে ধরবো না। বাদ বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণ, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণটা কি, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণটা হচ্ছে অনিশ্চিত আয়, যে বিক্রয়টা নিশ্চিত নয়। আপনি আপনার কাছ থেকে একজন একটা পণ্য নিয়ে গেছে, নিয়ে গিয়ে বললো যে আমি এটা রাখতেও পারি, নাও রাখতে পারি, ক্রয় করতেও পারি, নাও করতে পারি, অর্থাৎ জিনিসটা অনিশ্চিত। আপনার যে আয়টা, বিক্রয়ের মাধ্যমে যে আপনার আয়টা আছে বা আপনার যে বিক্রয়টা আছে এটা কি অনিশ্চিত। তো এটাকে আমরা কি ধরবো না, আয় ধরবো না, বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব না। এই জন্য এই বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য প্রেরণ এটাকে আমরা কি করব, বিক্রয় থেকে বাদ দিয়ে দিব। এখন অলিখিত বিক্রয়, আপনি বিক্রয় করছেন কিন্তু কোনো কারণে কি করেন নাই, হিসাবভুক্ত করতে আপনার মনে নাই বা খেয়াল নাই, স্মরণ নাই, এটাকে বলা হয় অলিখিত বিক্রয়। এটা বিক্রয়ের সাথে যোগ হবে এবং মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, ব্যবসায় বা কারবারের মালিক যিনি, তিনি কি করলেন, অন্য একজন কাস্টমারের কাছে বা ক্রেতার কাছে যেই দামে পণ্যটা বিক্রি করে থাকেন ঠিক সেই দামটা ব্যবসায় দিয়ে, নিজের পকেট থেকে ব্যবসায় দিয়ে একটা পণ্য ব্যবসা থেকে নিলেন বা উত্তোলন করলেন। আশা করি বুঝতে পারছেন, অন্য কোনো কাস্টমারের কাছে যেই দামে পণ্যটা বিক্রি করবে সে, ঠিক সেই দাম দিয়ে কি করলেন, সে পণ্যটা ব্যবসা থেকে নিলেন। এটাকে বলা হয় মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, ঠিক আছে। এর ফলে অন্য কাস্টমারের কাছে বিক্রি করলে যে আয়টা হতো ঠিক সেম আয়টা কি হবে, ব্যবসায় যুক্ত হবে, ব্যবসায় হবে সেম আয়টা। এই জন্য এটাকে আমরা কি করব, এই মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটাকে কি করব, বিক্রয়ের সাথে যোগ করব, বিক্রয়ের সাথে যোগ করব। ঠিক এভাবেই আপনার বের হবে কি, নিট বিক্রয়। অর্থাৎ বিক্রয় থেকে এই পাঁচটা আইটেম কি যাবে, বাদ যাবে এবং দুইটা আইটেম যোগ হবে। আমরা এখন চলে যাব নিট ক্রয়ের মধ্যে। নিট ক্রয়ের মধ্যে ক্রয় থেকে বাদ দিব, দেখেন পাঁচটা আইটেম বাদ দিব। ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ভ্যাট, মুনাফাবিহীন বিক্রয়, বাদ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ। একটু খেয়াল করবেন,
ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ভ্যাট, মুনাফাবিহীন বিক্রয়, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, এই 5টা আইটেমকে আমরা কি করব, বাদ দিব। এখন ক্রয় ফেরত, আপনি ক্রয় করলেন এবং ফেরত প্রদান করে দিলেন, ক্রয় করার সাথে সাথে কি করলেন না, ক্রয় করলেন, ক্রয় করে আবার কি করলেন, ফেরত দিয়ে দিলেন, এটা ক্রয় ফেরত, বাদ যাবে ক্রয় থেকে। ক্রয় বার্তা, আপনি কেনার সময় যে বার্তাটা পেয়েছেন সেটা এখান থেকে বাদ যাবে, সেটা এখান থেকে কি হবে, বাদ যাবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে এটা বাদ যাবে। ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাটটাও এখান থেকে বাদ যাবে। মুনাফাবিহীন বিক্রয়, ঠিক এইখানেও কিন্তু ছিল, নির্বিক্রয় বের করার সময় কিন্তু কি করছি আমরা, এখান থেকে বাদ দিয়েছি। অর্থাৎ মুনাফাবিহীন বিক্রয় এমন একটা বিষয় যেটা ক্রয়ের থেকেও বাদ যাবে, বিক্রয়ের থেকেও বাদ যাবে। ঠিক আছে, দেখেন মুনাফাবিহীন বিক্রয়ের ফলে যে জিনিসটা হয়, কোনো প্রকার মুনাফা বা লাভ বা আয় তো হয়ই না। কি হয় মুনাফাবিহীন বিক্রয়ের ফলে, আমাদের পণ্য চলে যায়, ব্যবসা থেকে পণ্য চলে যায়, যার ফলে এই ক্রয়টা কি হয়, হ্রাস হয়, ক্রয়টা হ্রাস হয়। কোনো আয় তো হয়ই না, উল্টা কি হয়, আমাদের পণ্যটা চলে যায়, ক্রয় হ্রাস হয়। এই জন্য মুনাফাবিহীন বিক্রয়কে আমরা কি করি, ক্রয় থেকে বাদ দেই। এই জন্য কি করি, ক্রয় থেকে বাদ দেই। কোনো প্রফিট তো হয়নি, আমাদের পণ্য পণ্য কমে গেছে। কি কমে গেছে, পণ্য কমে গেছে। অর্থাৎ পণ্য কমে গেলে কি হবে, এটা ক্রয় থেকে বাদ যাবে, ক্রয় থেকে বাদ যাবে। এরপরের বিষয়টা হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ। বিজ্ঞাপনের উদ্দেশ্যে আপনি পণ্য বিতরণ করে দিলেন, ওই সেম বিষয় আমাদের কি হলো, পণ্য কমে গেল, পণ্য কমে গেল। তো পণ্য কমে গেলে কি হবে, আমাদের ইসের থেকে, ক্রয় থেকে বাদ দিতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে। নিট ক্রয় নির্ণয় করার ক্ষেত্রে ক্রয় থেকে এটাকে বাদ দিতে হবে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, ঠিক আছে। যোগ অলিখিত ক্রয়, ওই সেম, আপনি ক্রয় করেছেন কিন্তু কি করেন নাই, লিখেন নাই, ক্রয় করেছেন কিন্তু কি করেন নাই, লিখেন নাই, সেটা কি করতে হবে, যোগ করতে হবে, অলিখিত ক্রয়। তো আপনাদের জন্য এই আশা করি বুঝতে পেরেছেন যে নিট বিক্রয় এবং নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। আমি আরেকটা বার নিট ক্রয়টা একটু বলছি। ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ভ্যাট, মুনাফাবিহীন বিক্রয় এবং বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ। যোগ করব কি, অলিখিত ক্রয়, আমাদের বের হয়ে যাবে কি, নিট ক্রয়। এরপরে প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা বার এই ফরম্যাটটার মধ্যে আসছি, মোট মুনাফা নির্ণয় যে বিষয়টা। বিক্রয় থেকে বাদ দিব কি, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর আসবে ক্রয়। এরপরে আপনাদের 7টা আইটেম মনে রাখতে হবে। এই 7টা আইটেম: ক্রয়, পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, জ্বালানি খরচ, নগর শুল্ক। এরপর সর্বশেষ বাদ দিব কি, বাদ সমাপনী মজুত পণ্য, বাদ সমাপনী মজুত পণ্য। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর এর মাধ্যমে আমরা পেয়ে যাব কি, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব আমাদের মোট মুনাফা। আমরা পেয়ে যাব কি, আমাদের মোট মুনাফা। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোথাও কোনো সন্দেহ থাকে বা কোনো বুঝতে সমস্যা হয়, কোনো কিছুতে ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এটা কি করে দেওয়া হবে, সমাধান করে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। অনেক অনেক ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটা। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।